ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি আর অন্যান্য যে বিল্ডিং রয়েছে তার নিচে প্রায় 10,000 মরদেহ চাপা পড়ে আছে। এসব মরদেহে পচন ধরায় কাউন্টিং হয়তো হচ্ছে না, যাদের হয়তো গোনা যাচ্ছে না। অন্যদিকে গাজাতে আরও একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এত কিছুর মধ্যে এখনো হামলা, আর সেই হামলাতে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 4 জনের মৃত্যু। যুদ্ধের কথা বলছি, আমরা জানি যে যুদ্ধ বিরতির আলোচনার মধ্যে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল সেনা। 7ই অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা 38,098 এসে দাঁড়িয়েছে, আর আহত হয়েছেন প্রায় 87,705। ইসরায়েলি হামলায় বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষ এবং খাবার আর ধরুন চিকিৎসা পরিষেবা বা ধরুন স্যানিটেশন ব্যবস্থার অভাবেও তো বহু মানুষ মারা গেছে। সেই সংখ্যাটা কিন্তু এখানে এখনো পর্যন্ত যুক্ত করা হয়নি। সেই সংখ্যাগুলোকে টাকা দেওয়া বন্ধ করার কারণে গাজায় মৃত্যুর সংখ্যা কিন্তু আরো অনেক বেড়েছে। মোট সংখ্যা অনেক বেশি বলেই মনে করা হচ্ছে এই সংস্থার তরফ থেকে। এখন গুটি কয়েক সংস্থা রয়েছে যারা এখনো পর্যন্ত সক্রিয় আছে, যারা সাহায্য করছে, এবং বিশেষজ্ঞদের অনুমান যে ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত 10,000-এর মতন মরদেহ চাপা পড়ে আছে। ভাবুন একবার, যে 10,000 জন মানুষকে মনে করা হচ্ছে এখনো হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি আর অন্যান্য যে বিল্ডিং রয়েছে তার নিচে প্রায় 10,000 মরদেহ চাপা পড়ে আছে। এসব মরদেহে পচন ধরায় বিষয়ক জাতিসংঘ সংস্থা UNRWA কে টাকা দেওয়া বন্ধ করার কারণে গাজায় মৃত্যুর সংখ্যা কিন্তু আরো অনেক বেড়েছে। মোট সংখ্যা অনেক বেশি বলেই মনে করা হচ্ছে এই সংস্থার তরফ থেকে। এখন গুটি কয়েক সংস্থা রয়েছে যারা এখনো পর্যন্ত সক্রিয় আছে, যারা সাহায্য করছে, এবং বিশেষজ্ঞদের অনুমান যে ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত 10,000-এর মতন মরদেহ চাপা পড়ে আছে। ভাবুন একবার, যে 10,000 জন মানুষকে মনে করা হচ্ছে এখনো